কোর্সের আজকে হচ্ছে আমাদের কন্ডিশন স্টেটমেন্টের উপরে ক্লাস। আজকে ক্লাসে আমরা শিখবো যে আমাদের কীভাবে কোনো প্রোগ্রামে আমরা কোনো শর্ত বা কন্ডিশনের উপর বেস করে ডিসিশন নিতে পারি। আমরা ফার্স্টে চলে যাচ্ছি একদম এক্সাম্পলে, যেভাবে আমরা নর্মালি শিখি। তো ফার্স্টে আমরা একটা নাম্বার দিচ্ছি এবং ভ্যারিয়েবল দিচ্ছি, ভ্যারিয়েবল নাম দিচ্ছি নাম্বার, এবং এই নাম্বারের ভিতরে আমি রাখছি হচ্ছে ধরেন 18, ঠিক আছে। আচ্ছা, নাম্বার নাম, এটাকে এজ ধরি, এজ এবং এজের ভিতরে রাখছি হচ্ছে 18। এবার হচ্ছে আমাদের কন্ডিশন স্টেটমেন্টের কাজ। আমার কন্ডিশন স্টেটমেন্ট শুরু হবে ইফ দিয়ে। ইফ মানে হচ্ছে কি যদি, ঠিক আছে। তো আমাদের এখানে কাজ হচ্ছে যে যদি একটা কন্ডিশন সত্য হয় তাহলে এই কাজটা হবে। যেমন আমরা নামাই বলি না যে যদি আকাশে মেঘ দেখি তাহলে বৃষ্টি হইতে পারে, বা যদি তুমি আসো তাহলে আমি যাব, যেগুলো আমরা গ্রামারের ছোটোবেলায় পড়ে আসছে। আচ্ছা, বাদ দিই, মানে মেইনলি যদি কন্ডিশনটা থাকে মূলত যে একটা কন্ডিশন শর্তের উপরে, যে যদি একটা কাজ হয় তাহলে সেটার রেজাল্টে এই কাজটা আমি করবো বা এই কাজটা হবে। তো আমি লিখলাম যে যদি এজ, এজ যে ভ্যারিয়েবলটা লিখছি এটা যদি আমাদের হয় আপনার 18 থেকে বড় বা সমান হয়, 18 বড় বা সমান হয়, তাহলে সে প্রিন্ট করবে প্রিন্ট ইউ আর অ্যান অ্যাডাল্ট। ওকে, তো আমি একটা কন্ডিশন দিলাম যে যদি আমার এজ, যে এজে যে ভ্যারিয়েবলটা আছে এটা যদি 18 সমান বা বড় হয় তাহলে প্রিন্ট করবে ইউ আর অ্যান অ্যাডাল্ট। এবার যদি আমি রান করি তাহলে দেখতে পাচ্ছি সেখানে প্রিন্ট করছে ইউ আর অ্যান অ্যাডাল্ট, তাই না? কারণ হচ্ছে অবভিয়াসলি আমি এজের ভিতরে যেটা দিচ্ছি সেটা 18 সমান বা 18 উপরে। এখন ধর আমি যদি দিই হচ্ছে এখানে 12 এবং তারপর যদি রান করি, কিছুই আসে নাই। কেন? কারণ এটা তো কন্ডিশনের সাথে ফুলফিল করে নাই, আর আমি তো বলি নাই যে যদি কন্ডিশন ফুলফিল না করে তাহলে কি করবা। যেহেতু আমি বলি নাই, তো প্রোগ্রাম এখানেই শেষ। এখন আমি যদি বলি যে ইফ 18 থেকে বড় হয় বা 18 সমান হয় তাহলে প্রিন্ট করবা অ্যাডাল্ট। এছাড়া যদি এরকম না হয়, এছাড়া অন্য যাই হোক, এলস মানে তাছাড়া আর যাই হোক না কেন, তখন কি প্রিন্ট করবা? তখন প্রিন্ট করবা হচ্ছে যে ইউ আর জাস্ট এ কিড। তখন প্রিন্ট করবা যে আপনি জাস্ট একটা বাচ্চা। তো আমি জাস্ট এখন রান করলাম, তো আমার কি আসছে? ইউ আর জাস্ট এ কিড। কেন আসছে? কারণ আমার এখানে যেই ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের ভিতরে বয়স দেওয়া আছে 12, যেটা অবভিয়াসলি 18 থেকে নিচে, এবং আমাদের প্রথম কন্ডিশনটাকে ফুলফিল করতেছে না, যে কারণে এটা আমার প্রিন্ট হয়েছে যে এলস যে প্রোগ্রামটা আছে সেটা কাজ করছে। এখন ধর আমি যদি এখানে দিয়ে দেওয়া হচ্ছে 34, 30, তাহলে এখানে ইউ আর অ্যান অ্যাডাল্ট। বাট এখন ধরেন আমি যদি এখানে দিই 60, এখন 60 তো নর্মালি আমি অ্যাডাল্ট বলি না, সে হচ্ছে কি বুড়া হয়ে গেছে। তো আমি এই জন্য আরেকটা প্রোগ্রাম লিখলাম যে ইফ যদি আমাদের এজ যেটা আছে সেটা যদি 18 থেকে বরাবর সমান হয় তাহলে আসবে যে ইউ আর অ্যান অ্যাডাল্ট। এখন আমি আরেকটা প্রোগ্রাম লিখব যেটা হচ্ছে অ্যালিফ। অ্যালিফ মানে হচ্ছে প্রথমত যদি এটা হয় তাহলে এটা করবা। অ্যালিফ মানে হচ্ছে ওইটা যদি না হয় অথবা যদি এইটা হয়। অ্যালিফ মানে হচ্ছে অথবা যদি, ঠিক আছে। অর্থাৎ প্রথম প্রোগ্রামটা বা প্রথম কন্ডিশনটা যদি ফুলফিল না হয় তাহলে দ্বিতীয়তে আসবে অ্যালিফে আসবে। অ্যালিফ অর্থ কি? যে এটা না হয় অথবা যদি এইটা হয় তাহলে তুমি এই কাজটা করবা। তাহলে আমি লিখলাম যে অ্যালিফ এজ ইজ গ্রেটার, সরি, লেস দেন 70, less than 70। আচ্ছা, আমাদের এখানে হবে প্রিন্ট ইউ আর অ্যান ওল্ড। আচ্ছা, এবার যদি আমি দিই তাহলে ইউ আর অ্যান অ্যাডাল্ট আসছে। ওকে, এখন এখানে একটা বিষয় আছে। আচ্ছা, আবারও অ্যাড। এই জন্য আপনারা যখন ইউজ করবেন ডাটা অফ করে ইউজ করাই ভালো, তাহলে এই অ্যাপগুলো আপনাকে আর দেখতে হবে না। ওকে, অ্যাপগুলো আমরা কেটে দিই, অ্যাড, এই তো ক্রস, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে ভাইয়া আমরা ফার্স্টে আমার পাইথনটা কীভাবে কাজ করে এটা বোঝার জন্য এই কন্ডিশনটা আমি দিছি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন, আমাদের যখন পাইথন তখন রিড করে প্রোগ্রাম, তখন সে উপর থেকে পড়ে আসে। তো উপরে সে দেখছে যে ভ্যারিয়েবলের ভিতরে আছে 60, এবং প্রথম কন্ডিশনে সে পাইছে যে 60 হচ্ছে 18 থেকে বড়। তো যেহেতু এই কন্ডিশনটা ফুলফিল হয়ে গেছে তাই সে আর নিচের দিকে আসে নাই, ঠিক আছে না? এবার যার কারণে আমার এটা 70 থেকে ছোটো হওয়ার পরও আমি এটা কি প্রিন্ট করছে যে ইউ আর অ্যান অ্যাডাল্ট, কারণ প্রথম কন্ডিশন ফুলফিল হয়ে গেছে। এবার আমি যেটা দিব, দেখেন আমি যে দিব সেটা হচ্ছে যে এটার জন্য ইফ ইউর এজ ইজ
equal 60, then print you are an old. আর এখানে দিব যে অ্যালিফ ইউর এজ ইজ greater than equal 18, print you are an adult. You are an adult, ওকে। এবার ধরেন আমি রান করলাম, ইউ আর অ্যান ওল্ড আসছে। কেন ওল্ড আসছে? কারণ আমার আবারও অ্যাড আসছে। ওল্ড কেন আসছে? কারণ আমার যে কোডটা আমি দিচ্ছি, আমার ভ্যারিয়েবলের যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু কী ছিল, অবভিয়াসলি 60 সমান ছিল, তাই না? আমি লিখছি যে ইফ এজ হচ্ছে 60 সমান হয় তাহলে তুমি অ্যাডাল্ট ওল্ড প্রিন্ট করবা। এখন ধরেন আমি যদি এখানে দেই যে ইফ এজ 16 অথবা 60 অথবা 60-এর থেকে বড় হয় তাহলে তুমি প্রিন্ট করবা ইউ আর অ্যান অ্যাডাল্ট, অথবা তুমি তাহলে আর যেদের থেকে না হয় তাহলে তুমি নিচে চলে আসবা। এখন আমি যদি রান করি ইউ আর ওল্ড আসবে, কারণ আমার এজটা 60, অবশ্য 60-এর থেকে বড়। এখন দেখেন আমি যদি এখানে 60 না দিলে হচ্ছে 40, প্রিন্ট করতেছি ইউ আর অ্যান অ্যাডাল্ট। তার মানে এখন আমার প্রোগ্রামটা ঠিকঠাক আছে, ঠিকঠাকভাবে কাজ করতেছে, যে 60 হলে বা 60-এর উপরে হলে সে বুড়া এবং 60-এর নিচে থাকলে সে কি, সে অ্যাডাল্ট। এটা আমরা প্রিন্ট করছি। আমরা চাইলে এটাকে আরও ভাঙতে পারি, আপনি যদি 50 থেকে 55 করতে চান সেরকম কন্ডিশন আপনি ইউজ করতে পারেন অ্যালিফ দিয়ে। বাট দেখেন আমি প্রথমে আপনাদেরকে যেটা দেখাইছি যে 60 দেওয়ার পরও কেন ওল্ড আসে নাই, পরে কেন ওল্ড আসলো বা অ্যাডাল্টটা আসছে, যে আমাদের পাইথন মেইনলি পড়া শুরু করে উপর থেকে, তো যখন সে কোনো কন্ডিশন উপরে সত্য প্রমাণিত হয়ে যায় তখন সে আর নিচের দিকে পড়ে না। এই জন্য আমরা যখন কোনো লিমিটেশন সেট করতেছি তখন আমাদেরকে বুঝে লিমিটেশন সেট করতে হবে, ঠিক যেভাবে আমরা এটা মাত্র করলাম। তো এই ছিল হচ্ছে আমাদের ইফ, অ্যালিফ এবং কন্ডিশন স্টেটমেন্টের উপরে আমাদের কাজ। আমাদের কন্ডিশন স্টেটমেন্টের 3টা সিনট্যাক্স থাকে, একটা হচ্ছে ইফ, অ্যালিফ অ্যান্ড হচ্ছে এলস। ইফ মানে হচ্ছে যদি এটা হয় তাহলে এই কাজটা হবে। অ্যালিফ দ্বারা হচ্ছে আমরা একাধিক কন্ডিশন ইউজ করি, মানে আরও শর্ত আমরা ব্যবহার করতে পারি যেখানে আমরা যেটা আমরা এখানে ইউজ করছি। এবং যখন আমাদের সব শর্ত শেষ হয়ে যায় তখন আমরা এলস ব্যবহার করি, যেটা দ্বারা আমরা বোঝা যায় যদি কোনো শর্তে কাজ না করে তাহলে এলসে যেটা আছে সেই কাজটা তোমাকে করতে হবে। থ্যাংক ইউ, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।